মান ওয়াজাদা শাআতান লিআইয়ুযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াকুবান্না মুসাল্লানা। এই হাদিসে আল্লাহ রাসূল তাকিদ দমক দিয়ে বলেছেন, যাদের সামর্থ্য আছে, যাদের উপরে কুরবানি ওয়াজিব, তারা যদি কুরবানি না দেয় তাহলে সে যেন আমার ঈদগাহ ময়দানের পাশাপাশি না যায়। ঈদের দিন নামাজও ওয়াজিব, কুরবানিও ওয়াজিব, সামর্থ্যবানদের উপরে কুরবানি ওয়াজিব। এরপরে একটা ঈদ, এত বড় আনন্দ, এত বড় একটা মুজমা, ওয়াজিব নামাজ পড়া তো কবিরা গুনাহ। ওয়াজিব নামাজ পড়ার জন্য ঈদগাহ ময়দানে আমি উপস্থিত হয়েছি। ঈদগাহ ময়দানে ঈদ নামাজ পড়া সুন্নাতুল মুআক্কাদা, কিন্তু এত বড় ফজিলত আল্লাহ নামাজ পড়ে আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে দলিল দিয়েছেন, সতর্ক করেছেন, যার সামর্থ্য থাকার পরেও কুরবানি দেয় না, সে যেন আমাদের ঈদগাহ ময়দানের পাশাপাশি না আসে। অন্য হাদিসের ইবারত, মান ওয়াজাদা শাআতান লিআইয়ুযাহিয়া ফালা ইয়াহজি ওয়ালাম ইউযাহি ফালা ইয়াহজি মুসাল্লানা। এই হাদিসে আগের হাদিসে বলেছে ঈদগাহর পাশাপাশি হইতো না। ওরা এই দুই নম্বর হাদিসে হলো সে যেন ঈদগাহর ময়দানে উপস্থিত না হয়। কুরবানির সামর্থ্য আছে, কুরবানির সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কুরবানি দেয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালা ইয়াহজি মুসাল্লানা ওয়া ফি রিওয়ায়াতিন ফালা ইয়াকুবান্না মুসাল্লানা। ঈদগাহর ময়দানে সে যেন না যায়, কুরবানি ওয়াজিব। এরপরে কুরবানির পশু জবাই করার সময় দেখা যায় বাচ্চা বাড়ি গেছে। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, যাকাতুল জানিনি যাকাতুল উম্মিহি। যে বাচ্চাটা জন্মগ্রহণ করেছে, এই বাচ্চা যদি কিছু সময়ের ভিতরে দেখা যায় নড়াচড়া করে, তাহলে এই বাচ্চাটা জবাই করিয়ে খাওয়া হবে। জন্ম বাচ্চাটা বাহির করার পরে যদি দেখা যায় কিছু সময়ের ভিতরে কোনো নড়াচড়া নাই, এই বাচ্চার জবাই লাগতো না। বুঝা যাবে যাকাতুল জানিনি যাকাতুল উম্মিহি, মায়ের জবাই দ্বারা বাচ্চা হয়ে গেছে।